নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর নজর রাখার চেষ্টা করব এই বুলেটিনের শুরুতেই হাসনাবাদের দিকে, কারণ হাসনাবাদে ধৃত বিজেপি নেতার ভাই আর হাসনাবাদ বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনাতেই ধৃত বিজেপি নেতা নিমাই দাসের ভাই, বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজ ভোরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানায়। শনিবার রীতিমতো হাসনাবাদে যে পরিস্থিতি তৈরি হয়, হাসনাবাদ থানার পুলিশের তরফ থেকে আজ গ্রেফতার করা হয় এই দিলীপ দাসকে। জিয়াউল রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। জিয়াউল, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি আপডেট পাওয়া যাচ্ছে? এই বিস্ফোরণের ঘটনা, অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে, এই মুহূর্তে কি অবস্থা? দেখো, এই মুহূর্তে এলাকা পুরোপুরি থমথমে অবস্থা রয়েছে। অর্থাৎ হাসনাবাদের দক্ষিণ শিমুলি এলাকায় এই যে দিলীপ দাসের বাড়িতে যে বিস্ফোরণ ঘটনা ঘটেছিল, তিনি কিন্তু বারবার বয়ান চেঞ্জ করছিল। অর্থাৎ তিনি বলছিলেন সেই সময় বাড়িতে ছিলেন না, কখনো বলছিলেন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, কিন্তু গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় রয়েছে এবং পিছনের একটা অংশ, অর্থাৎ যে রান্নাঘরে এই ব্লাস্টের ঘটনা ঘটে, সেই রান্নাঘরের একটা অংশ কিন্তু পুরোপুরি উড়ে গেছে। এবং তারপরে এলাকার মানুষ দাবি করছিল যে পিছন থেকে, অর্থাৎ এই বাড়ির পিছনে একটি বিশাল বাগান রয়েছে, সেই বাগান থেকে সেই বাড়ি থেকে না থাকা সুযোগে সেই সময় বোমা মারে, এমনটাও কিন্তু অভিযোগ করছিল। ফলে যেভাবে বোমা বিস্ফোরণের ঘটনা, তারপরে কিন্তু এলাকা পুরো ঘিরে রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সিআইডি আধিকারিকরা, বোমা স্কোয়াড এবং ফরেন্সিক আধিকারিকরা সেখানে যায়, সেখানে একাধিক নমুনা সংগ্রহ করে। এই মুহূর্তে কিন্তু এলাকা পুরো থমথমে রয়েছে এবং দিলীপ দাসকে রাতভর জিজ্ঞাসাবাদের পর, দিলীপ দাস এবং তার দাদা যে বিজেপি নেতা নিমাই দাস, দুজনকে জিজ্ঞাসাবাদের পর নিমাই দাসকে ছেড়ে দেওয়া হলেও দিলীপ দাস এই ঘটনার সঙ্গে যুক্ত এবং বোমা তার বাড়িতে রাখা ছিল, কি ধরনের বোমা ছিল, কি ধরনের বিস্ফোরক ছিল, তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই তাকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য সংশয়টা তৈরি হয় খুব স্বাভাবিকভাবে, যে প্রশ্নটা বারবার করে উঠে আসে যে বয়ান বদল, কখনো বাড়িতে ছিলেন, কখনো বাড়িতে ছিলেন না, কখনো গ্যাস সিলিন্ডারের কথা উঠে আসে, আর এখান থেকেই তো নানা কনফিউশন তৈরি হবে স্বাভাবিকভাবে। একদম। দেখো, এই যে দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস, তারাও কিন্তু বলছিলেন সেই সময় বাড়িতে ছিলেন না, কিন্তু তিনি আহত হয়েছেন। কিছুক্ষণ আগে তার একদম স্পষ্ট দাবি তিনি বাড়িতে ছিলেন এবং বিকট আওয়াজ হয় এবং সেই আওয়াজে লণ্ডভণ্ড হয়ে যায় রান্নাঘরের একটা অংশ এবং তিনি আহত হন। পিঠ, কান এবং তার ঘাড়ে প্রচণ্ড বেগে লাগে, আঘাত লাগে এবং তিনি আহত হন। এই মুহূর্তে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, কিন্তু সেখান থেকেই স্পষ্ট যে বিকট আওয়াজ হয়, তাহলে কি ধরনের ব্লাস্ট হয়েছেন, কি বিস্ফোরণ হয়েছেন। এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে কোনো বোমা বা কিছু রাখা ছিল না, তাহলে বোমা ছুড়ল কে? এলাকার মানুষের দাবি এবং দিলীপ দাসের দাবি, যেখানে বোমা ছোড়া হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। কিন্তু শাসক দল পুরোপুরি অভিযোগ অস্বীকার করছেন, এই বোমার সঙ্গে তারা কোনো যুক্ত নাই। তার স্ত্রী কি বলেছেন একটু শোনাবো দর্শকদের। বিস্ফোরণ হওয়ার পরে সামনে মিট কেস ছিল, সেই মিট কেসটা হুড়মুড়িয়ে গার ওপরে পড়ে, ছুটে গিয়ে মানে উঠানে পড়ে যায়। তারপরে অজ্ঞান হয়ে গেছিলাম, ওখানে গ্রামের লোকজন আমাকে তুলে বসায়, হাতে লেগেছে, পিঠে লেগেছে। আমি তো বলতে পারবো না কিভাবে হয়েছে, আমি কিছুই জানিনি। কি মজুত করা ছিল, কি ছিল, আমি কিছুই বলতে পারবো না। বাড়ি আসে বিচার আমি চাই, যে কি করলে কি হবে। আবারও আমি জিয়াউলের কাছে যাওয়ার চেষ্টা করবো। জিয়াউল, রেখা পাত্র তিনি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি কি বললেন? দেখো, তিনি একদম বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি খবর পাওয়ার পরই আজকে ঠিক 10:30 নাগাদ এই দিলীপ দাসের বাড়িতে আসেন এবং এসে তিনি এলাকায় কিছুক্ষণ দেখেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। তারপরে তিনি তিনি বেরিয়ে যাওয়ার সময় তিনি স্পষ্ট করে জানান যে এই ঘটনার পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেস যুক্ত। তার কারণ একের পর এক, অর্থাৎ সন্দেশখালী ঘটনা এবং গত দুদিন আগে দেখা যাচ্ছে শেখ শাহজাহানের অতি ঘনিষ্ঠ আবু তায়েবের বাড়িতে বিস্ফোরক এবং সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেই খবর ঘোরানোর জন্যই শাসক দল বিজেপির ঘাড়ে, বিজেপির বাড়িতে বোমা রেখে, বিজেপিকে দোষারোপ করার জন্য বিজেপির বাড়িতে বোমা রেখে প্ল্যান করে রাখা হয়েছে। কিন্তু কাউকেই ছাড়া হবে না, যারাই বোমা রাখুক সবটাই তিনি জানেন এবং তিনি স্পষ্ট করে দেন এই ঘটনার পিছনে শাসক দল যুক্ত এবং কাউকেই ছাড়া হবে না, এটাও তিনি ইঙ্গিত দিয়ে রাখলেন এবং তিনি ঘুরে এলে পুরোটাই শাসক দলকে দোষারোপ করলেন। কিন্তু শাসক দলের স্পষ্ট দাবি এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নাই, তারা নিজেরা ভোটের সময় এলাকা গরম করার জন্য, এলাকা উত্তেজনা করার জন্য বোমা মজুত করেছিল এবং সেখান থেকে ব্লাস্টে এমনটা অভিযোগ করা হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। রেখা পাত্র তিনি ঠিক কি বলেছেন শোনাবো। দেখুন, এটা টিএমসির চক্রান্ত, বিজেপির কর্মীদের অ্যাটাক করছে, এরকম করে কার দোকান জ্বালিয়ে দিচ্ছে, কার বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, দিয়ে তাদের উপর এরকম ভাবে মানসিকভাবে অত্যাচার করছে। बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था, वो सोचता है बोम
मार के नकड़ी खा के वो इलेक्शन में जीत सकते हैं। इट इज आवर चैलेंज ऑल्सो। बम मार के नकड़ी खा के वो इलेक्शन में नहीं जीत सकते हैं। भाग्यर क्षमता नहीं किल मारार गोसाई। ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে, সুন্দরবন এলাকাটাকে। হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, সেম মডেল। মহিলাদের উপর অত্যাচার করো, জমি লুট করো। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ, এখানকার বিজেপি নেতা নিমাই দাস 21-এর বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জ আসনে বিজেপি তাকে প্রার্থী করেছিল। নিমাই দাসের ভাই দিলীপ, তিনিও বিজেপি করেন। শনিবার সকালে তার বাড়িতেই বিস্ফোরণ। স্থানীয়দের দাবি বিকট আওয়াজ হয়। বিজেপি নেতা নিমাইয়ের বাড়ির পাশেই থাকেন তার ভাই দিলীপ। এদিন সকালে দিলীপের স্ত্রী রান্না করছিলেন, সেই রান্নাঘরেই বিস্ফোরণ। গুরুতর আহত হন দিলীপের স্ত্রী। এমনি রান্না করছিল, সেই সময় একটা আওয়াজ পেলো, গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে লাফতে পড়ে 2-3 জায়গায় লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। আমি সেই সময় ফুল গাছ পরিষ্কার করছিলাম, এসে দেখতে দেখতে চারিদিক দিয়ে লোকজন ভর্তি হয়ে গেল। বিস্ফোরণের খবর চাউর হতেই দিলীপের বাড়ির সামনে ভিড় করেন বিজেপির স্থানীয় নেতা কর্মীরা, বিক্ষোভ দেখান। তাদের দাবি, এলাকায় দিলীপের ভালো ইমেজ, তাকে ভাসাতেই ষড়যন্ত্র করেছে তৃণমূল। বাইরে থেকে বিস্ফোরক এনে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই এখানকার যে মানুষটা সমাজসেবী এবং ধার্মিক, মানুষের উপকারে, দেশের উপকারে সর্বদা সবসময় পাশে থাকে। আর এই মানুষটাকে ইচ্ছা করে কিছু মানুষ, দুষ্কৃতী, দুঃসমাজের মানুষ, তারা ফাঁসাচ্ছে। এই মানুষটাকে ফাঁসানো হচ্ছে পরিকল্পনাভাবে। ভোটের বাজারে বিস্ফোরণ, সঙ্গে সঙ্গে শুরু তরজা। হিঙ্গলগঞ্জ বিধানসভা হাসনাবাদ পঞ্চায়েত, যেখানে বিজেপির দখলে আছে, সেখানে খুব পরিচিত বিজেপি নেতা নিমাই দাস। সেই নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল। গুরুতর জখমের খবর আসছে। ব্লাস্ট এতটাই জোরদার যে বাড়িঘর ভেঙে পুড়ে একসা হয়েছে, সব ছিটকে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে সিবিআই যাবে না, এনএসজি ঢুকবে না? এনএসজির ওই রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র, সেগুলো দেখা যাবে না? কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। নিমাই দাস এলাকায় কত মানুষের কর্মসংস্থান দিয়েছেন। নিমাই দাসের সার্টিফিকেট নিতে গেলে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশনে যান। সেই নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালীর থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের মানে উর্বর মস্তিষ্ক প্রসূত এই পদক্ষেপ, তাতে এই অঞ্চলের ভোটটা তারা আরো বাড়িয়ে দেবেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। এদিন ঘটনাস্থলে যায় সিআইডির বম্ব স্কোয়াড। আমাদের বিডিডিএস টিম এসছে, আর উনি এফএসএল টিম এসছে। আমরা এন্টায়ার জিনিসটা তদন্ত করছি। জিজ্ঞাসাবাদ, আমরা যে ধরনের জিজ্ঞাসাবাদ হবে, ইন্টারোগেশন হবে, তার উপর বেস করে আমরা নেক্সট আমরা ফলো আপ করব। নিউজ 18 বাংলা।